আনালিপির পক্ষ থেকে আমরা এটা একটা মসজিদ নির্মাণের কাজ হাতে নিয়েছি। ইনশাল্লাহ এটা বাজেট অনেক বড়, আশা করি 25 থেকে উপরে যাবে, 25 লক্ষ থেকে উপরে যাবে। যতটুকু হবে আমরা চেষ্টা করব এটাকে কমপ্লিট করে দেওয়ার জন্য। পাশেই একটা মাদ্রাসা আছে। কয়জন বাচ্চা আছে মাদ্রাসায়? 62। ইনশাল্লাহ এই এলাকার যারা মসজিদে নামাজ পড়বেন এবং সাথে যে মাদ্রাসা বাচ্চারা তো আছে, তাই না? তো যারা অনুদান করছেন এই মসজিদটা নির্মাণের জন্য, আল্লাহ তাদেরকে কবুল করুক। আর সবার কাছে দোয়া চায় যে কাজ শুরু মাত্র হলো, কিন্তু শেষ হওয়াটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে সবার মতামতের ভিত্তিতে, হ্যাঁ, কোনো ধরনের তর্ক বিতর্ক, কোনো ধরনের ঝামেলা, সব কিছু শেষ করে যেন আল্লাহর যে ঘর, এই ঘরটা আমরা নির্মাণ করতে পারি। কারণ যে কোনো আমরা জানি যে কোনো একটা ঘর কিছু করতে গেলে নানান ধরনের মতামত থাকে, তাই না হুজুর? নানান ধরনের চিন্তা ভাবনা থাকে, সবার মতামতেরই রাইট আছে, কিন্তু এক একজনের মতামতের সাথে আরেকজনের মতামত হয়তো মিল নাই, এটা হতে পারে। কিন্তু যখন একটা আল্লাহর ঘর হয়, আল্লাহ নিজেই সেটা তৈরি করে দিয়ে দেয়, এটা আমাদের বিশ্বাস। এবং আমরা আশা করি এটা খুব সুন্দরভাবে, কতদিন লাগতে পারে? হ্যাঁ, আমরা আশা করি যে 6 মাস সময় ইনশাল্লাহ নিব এবং খুব দ্রুত চেষ্টা করব। এটা আমরা সুন্দর একটা ডিজাইন হয়েছে, হুজুর ডিজাইনটা পছন্দ হয়েছে তো আপনাদের? আচ্ছা, খুব সুন্দর একটা ডিজাইন, একটা রাস্তার পাশে এই মসজিদটা। ইনশাল্লাহ সব মানুষ আসা যাওয়ার পথে যদি কারো নামাজের ওয়াক্ত হয়, তারা এখানে নামাজ পড়তে পারবে। অত্র এলাকায় কিন্তু আর মসজিদ না, এখানে না, এই পাশে মসজিদ নেই, ওরা আসতে পারবে, অনেক দূরত্ব, সেখানেও তারা আসতে পারবেন। তো অনেক বড় ইচ্ছা, শুধু আল্লাহর ঘর নির্মাণ করার জন্য যারা এগিয়ে আসেন এবং যারা অনুদান দেন এবং যারা সাথে পরিশ্রম করেন, সবাইকে নিশ্চয়ই আল্লাহ পছন্দ করছেন দেখে এটা আল্লাহ সম্ভব হয়। না হলে সবার হাতে হুজুর সব কিছু হয় না, তাই না? তো আশা করি আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দর করে কাজটা সম্পন্ন করতে পারি। এবং আপনাদেরকে মোবারকবাদ জানাই যে গ্রামের অনেকেই আল্লাহ পাক বড় বানাইছে, কিন্তু বড় হওয়ার পরে গ্রাম নিয়ে ভাবা, গ্রাম নিয়ে চিন্তা করা, এটা অনেকের দ্বারা হয়ে ওঠে না। তো আপনারা গ্রামের জন্য চিন্তা করছেন। বিশেষ করে ফরিদা আবার কথা তো সেই ছোটকাল থেকে শুনে আসতেছে, কিন্তু সরাসরি সামনাসামনি কথা বলার সুযোগই হইল। ফরিদা আপা, মাসুদ ভাই, মামুন ভাই, আপনারা সবাই মিলে গ্রাম নিয়ে যে ফিকিরটা করছেন, এটা ইনশাল্লাহ থেকে যাবে। আল্লাহ পাক এটা কবুল করেন। গ্রামের জন্য কিছু করা, এলাকার জন্য কিছু করা। এক বর্ণনায় আছে যে যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করলেন, নির্মাণ শেষ করার পরে কিছু কংক্রিট, কিছু মাল মশলা যেটাকে বলে, এটা বেঁচে যায়, অতিরিক্ত হয়ে যায়। তো তিনি আল্লাহ পাককে বলছিলেন, আল্লাহ এই অতিরিক্ত বেঁচে যাওয়া এগুলো কি করবো? তো আল্লাহ পাক ওনাকে বলছিলেন যে এগুলো ছিটিয়ে দাও। আল্লাহ পাক ওগুলো ছিটিয়ে দেওয়ার পরে সারা দুনিয়ার কোনায় কোনায় ওগুলো পৌঁছে যায়। তো যেখানে একটা ওই বালিকণাও পড়ছে ইব্রাহিম আলাইহিস সালামের সেই খানায় কাবা নির্মাণের পরে অবশিষ্ট, সেখানেই কিয়ামতের আগে একদিন না একদিন মসজিদ হবে। তো আলহামদুলিল্লাহ এখানেও সেই একটা বালিকণা, একটা কংক্রিটের টুকরা হলেও এখানে পড়ছিল। এই জন্য জায়গাটা মসজিদের জন্য কবুল হয়েছে। কিয়ামত পর্যন্ত মসজিদটা থাকবে। আমরা একদিন থাকবো না, আপনারা থাকবেন না, কিন্তু এটার সোয়াব ইনশাল্লাহ আমরা আবাদুল আবাদ পেতে থাকবো। এবং এইটার এই যে নেক কাজ, এই নেক কাজের ধারাবাহিকতা আপনাদের সন্তানদের মধ্যে, আমাদের সন্তানদের মধ্যে ইনশাল্লাহ এটা পর্যায়ক্রমে চলতে থাকবে। তো আল্লাহ পাক এই বিরাট বড় কাজ, আশা করি যেহেতু শুরু হয়েছে, একভাবে পরিকল্পনা হয়েছিল, পরে আবার পরিকল্পনা তো সম্প্রসারণ হয়েছে। আপনারা আপনাদের উদার দিলের যেই পরিচয়টা দিচ্ছেন, আল্লাহ পাক এটাকে আরও বেশি সমৃদ্ধ করেন, দিলটাকে আরও বেশি উদার করে দিনের এই কাজে। আল্লাহর ঘর নির্মাণের চেয়ে বড় কাজ তো আর নেই। হাদিসে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ যে বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানায় দেন। আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর ঘর তো তারাই নির্মাণ করে যারা আল্লাহ পাককে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে। তো আল্লাহ পাক আমাদের ঈমান আমলকে উত্তর উন্নতি নসিব করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আয় আল্লাহ, জামিয়া ইসলামিয়া এই জামে মসজিদকে আপনি কবুল করেন। আয় আল্লাহ পাক যারা অর্থায়ন করতেছেন, ফান্ডিং করতেছেন, বিভিন্নভাবে অংশগ্রহণ করতেছেন, সাহায্য সহযোগিতা করতেছেন, আল্লাহ সকলের দানকে আপনি কবুল করেন। যিনি এই বিরাট অঙ্ক এখানে ফান্ডিং করেছেন, তার দিলের নেক মাকাসিদগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, বর্ণনায় আছে খানাই কাবা কিয়ামতের মধ্যে ধ্বংস হবে না, খানাই কাবা জান্নাতে চলে যাবে। খানাই কাবার সাথে সাথে এই মসজিদগুলো যা খানাই কাবার ব্রাঞ্চ, এগুলোও চলে যাবে। আল্লাহ এই মসজিদ যেন আমাদের পক্ষে সাক্ষী হয়। আয় আল্লাহ, এই মসজিদকে আবাদ করার তৌফিক দান করেন। মসজিদটাকে আয় আল্লাহ সুন্দর করে নির্মাণ করার তৌফিক দান করেন। মুসল্লি দিয়ে ভরপুর করে দেন। পাশেই মাদ্রাসা, আয় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। এখানে আব্বাজান শুয়ে আছে, আব্বাকে মাফ করে দেন। এখানে আরও বেশ কিছু কবরে মুর্দেগান শুয়ে আছে, সকলকে মাফ করে দেন। আয় আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের মউত নসিব করেন, অসুস্থদের সুস্থতা দান করেন। আয় আল্লাহ ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, অভাবীদের অভাব মোচন করে দেন, অসচ্ছলকে সচ্ছলতা দান করেন,
অসহায়কে সহায়তা দান করেন। আল্লাহ আমাদের সকলের সব রকমের প্রতিকূলতা অনুকূলতা দিয়ে বদলায় দেন, উন্নত আখলাক উন্নত চরিত্র দান করেন। আয় আল্লাহ আপনি দিনদারি নসিব করেন, পরহেজগারি নসিব করেন, আপনার পছন্দিদা জিন্দিগি নসিব করেন, আপনার হাবিবের গোলামি নসিব করেন, আপনার হাবিবের সুন্নতের ইত্তেবা অনুসরণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ এই মসজিদ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। এই এলাকাকে দিন দিয়ে আপনি আবাদ করে দেন, আমাদের অত্র এলাকার ঘরে ঘরে আপনি দিন পৌঁছে দেন। আয় আল্লাহ ঘরে ঘরে কোরআনে কারিমের তিলাওয়াত হয় তৌফিক দান করেন, সন্তানদেরকে পিতামাতার বাধ্যগত বানায় দেন। আয় আল্লাহ আমাদের সকলকে নেক এবং এক হইয়া চলার তৌফিক দান করেন। এই মসজিদকে শেষ পর্যন্ত আপনি আয় আল্লাহ সব রকমের পেরেশানির থেকে মুক্ত থেকে শেষ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ মসজিদের কাজকে আপনি বেশুমার বরকতে ধন্য করেন। আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিয়া ইসলামিয়া এই জামে মসজিদকে আপনি বেশুমার কবুল করেন। আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিয়া ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।